আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসেছি। সেইখানে একটা প্রোগ্রাম আছে আর কি স্কুলে, সেই কারণেই আসা। আর স্কুলটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, দেখে খুব ভালো লাগতেছে না? আবার গেটগুলোও খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে। এখানে কি কারণে এসেছি, কেন এসেছি অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এই প্রোগ্রামটা ছিল 12ই জুন। আমি সেই দিন আর কি ব্লগও ছাড়তে পারিনি এই অনুষ্ঠানে আসছিলাম বলে। তো যাই হোক, এখনও কিন্তু স্টুডেন্টরা বাইরে বের হয়নি, তারা ক্লাসরুমেই ক্লাস করতেছে। যখন ক্লাসরুম ছুটি হয়ে যাবে তখন আর কি বাচ্চারা বের হবে, আর তখনই মাঠটা একদম স্টুডেন্টে ভরে যাবে। কিন্তু তার আগে আমি সম্পূর্ণ প্রতিষ্ঠানটা কিভাবে সাজিয়েছে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আর এত বড় প্রতিষ্ঠান দেখানো তো সম্ভব না, সত্যি কথা অনেক বড়। আর ক্লাসের ওইদিকে যাব না, আর মাঠটা কিভাবে সাজিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর অনুষ্ঠানটা কেন হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ব্লগটা আপনারা যদি দেখতে থাকেন। এই মাঠে আর কি যাদের দেখতেছেন তারা বেশিরভাগই হচ্ছে কলেজের স্টুডেন্ট। আর স্কুল এখনও যেহেতু ছুটি দেয় নাই, আর কলেজের স্টুডেন্টরা বিভিন্ন দায়িত্ব পালন করতেছে এইখানে, আর স্যারদেরও সহযোগিতা করতেছে সেই জন্য। আর এই অনুষ্ঠানটাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু আমি লাইভে দেখিয়েছি, কিন্তু এখানে দেইনি কিসের জন্য, যে কপিরাইটের ভয়ে। ওরা এখানে দলীয়ভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই মাঠের মাঝখানে ওরা নাচের একটা প্রোগ্রাম আছে ওদের আর কি, সেইখানে ওরা কিভাবে কি করতে হয় সেখানে ওরা আলোচনা করতেছে আর বিভিন্ন প্রকারের ছবি তুলতেছে। আর দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে, তাই না? আর ছেলেমেয়েরা আসলে ওই দিনটাতে অনেক আনন্দ করেছিল, খুবই ভালো লেগেছিল আমারও ওদের সাথে শেয়ার করতে। অবশ্য গরমটা একটু বেশি পড়েছিল, তারপরেও কিন্তু আনন্দের মাঝে গরমটা যেন কিছুই ছিল না ওদের কাছে। আর একটা কথা, গরমের কারণে আমার ভয়েস পুরোটাই বসে গিয়েছে, মানে কণ্ঠ বসে গিয়েছে, এর জন্য কথাটা একটু ব্যতিক্রম আসতে পারে, আপনারা সেই জন্য কিছু মনে করবেন না। এই যে শিক্ষা সমাপনী উৎসব এইচএসসি র্যাক ডে 2024, এখানে এই অনুষ্ঠানটাই কলেজের স্টুডেন্টরাই উদযাপন করতেছে। আর সবাইকে মানে দিনটা স্মরণীয় রাখার জন্য এই অনুষ্ঠানটা উদযাপন করা। তো এখানে কলেজের ছেলেমেয়েরাই আছে, আবার স্কুল সেকশনের ছেলেমেয়েরা ক্লাস থেকে যখন নামবে তখনই আপনারা দেখতে পারবেন। তো এখানে ওরাই মূলত এবার ইন্টার পরীক্ষার্থী, ওদের জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। ওরা অনেক আনন্দ করেছিল অনুষ্ঠানটাতে, অনেক ভালো লাগছিল আমার। এখান কিন্তু কেক কাটার আয়োজনও আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। কেকটার ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর কিভাবে কেক কাটতেছে সেটাও আপনাদের দেখাবো। আর ছেলেমেয়েরা কতটা আনন্দ করেছে দেখলে আপনারা বুঝতে পারবেন, আসলে অনেক আনন্দ করেছে। আর মাঠটা এত সুন্দর করে সাজিয়েছে সেটাই আমি আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি। আর স্কুল সেকশনটা এখন ছুটি হয়ে গিয়েছে, যার জন্য ছেলেমেয়েরা সব ক্লাসরুম থেকে বাইরে বের হয়েছে। আর এখানে কিন্তু ইভা আছে, দেখেন ইভা, আর সাথে ওর বান্ধবীরা আছে। এবার বেস্ট বান্ধবী হচ্ছে অপ্সরা, ওরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আর স্কুল সেকশনের প্লপান সব চলে আসছে। আর এই যে দেখেন শানু, ও কিন্তু নাচের প্রোগ্রাম করবে, ও হচ্ছে আমার বোন, আপনারা তো আগেই চিনেন। আমার এইখানে দেখেন এই যে চেয়ারগুলো সব খালি আছে না, একটু পরে দেখেন কি পরিমাণ ভরে যায়। আর আফাজউদ্দিনে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে, মানে প্রতিষ্ঠানটা বড় বলে মানে স্টুডেন্ট অত বেশি বোঝা যায় না, সেই জন্য আর কি। দেখেন আপনারা দেখতে থাকেন এই জায়গাটা কিভাবে ভরে যায়। আর ছোট ছোট ছেলেমেয়েরা দেখেন কত আনন্দ, ক্যামেরা দেখে একদম সামনে আসছে আর হাই দিচ্ছে আপনাদের সবাইকে। তো যাই হোক, অনেক সুন্দর করে ওরা আনন্দ করেছিল, খুবই আনন্দ করেছিল, কিন্তু গরমটা প্রচুর ছিল। কিন্তু কিছুই করার নেই, আনন্দের মাঝে যেন গরমটা হেরে গেছে এরকম একটা অবস্থা। স্কুল সেকশনের ছেলেমেয়েরা একদম চেয়ারে সুন্দর করে বসে পড়েছে, একদম ওরা নড়াচড়া করবে না, দেখবেন সুন্দরভাবে থাকবে। আর এখানে কলেজ সেকশনের ড্রেসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কলেজের ইউনিফর্ম, আর স্কুলের ইউনিফর্মগুলো হচ্ছে চেকের মধ্যে। তো সব কিছুই কিন্তু আপনাদের পরিচয় করে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো তারপরে আমি মাঠে এক ফাঁক দিয়ে ক্যামেরাটা ধরেছি, দেখেন কি পরিমাণে স্টুডেন্ট নেমে আসতেছে, কোনো ঝামেলা নেই, ধাক্কাধাক্কি নেই, এক কথায় খুব সুন্দরভাবে ওরা নেমে আসছে। আর প্রথম 3 সারি দিয়ে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা বসে আছে, ওদের জন্যই আর কি মূলত অনুষ্ঠান। ওরা দীর্ঘদিন এই কলেজে ছিল, ওদের একটা আনন্দ ছিল যে ভিতরে যে স্কুলটাতে পড়েছে। আর এই দিনটা স্মরণীয় রাখার জন্যই কিন্তু এই র্যাক ডেটা উদযাপন করা হচ্ছে।
এই পাশটাতে দেখেন প্রাইমারি সেকশনের ছেলেমেয়েরা বসে আছে, ওদের ইউনিফর্মটা কিন্তু আলাদা। সবারই এখানে ক্লাস একদম প্লে থেকে শুরু করে একদম ক্লাস 5 পর্যন্ত ওদের ইউনিফর্মটা হচ্ছে এটা। তো খুব সুন্দর ইউনিফর্ম। আর এখানে স্যার সবাইকে সতর্ক করে দিচ্ছে যাতে কোনো ঝামেলা না হয়। বিভিন্ন প্রকারের স্টুডেন্টরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে, আবার স্যাররাও দায়িত্ব পালন করতেছে যাতে স্কুলের শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক কিছুই সতর্ক করে দিচ্ছে। আর স্কুলটাতে কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি, অনুষ্ঠানটাতে খুব সুন্দর করে হয়েছিল। আর এই তো শানু কিন্তু ইন্টার পরীক্ষার্থী, আর ও হচ্ছে আমার ছোটো মামার মেয়ে। আপনারা অবশ্যই ওকে চিনেন, আমার কয়েকটা ব্লগে ওরা আছে। তো এখানে ওর বান্ধবীদের সাথে কথা বলতেছে, কখন কি কোনটা প্রোগ্রাম কি হবে সেই বিষয়ে আলোচনা করতেছে। আর শানুকে দেখে নুসরাত দৌড়ে আসলো। নুসরাতকে তো আপনারা আগেই চেনেন, নুসরাত হচ্ছে আমার মামাতো বোন। আর এই তো নুসরাত, অনেক দিন পর আমরা 3 বোন একত্র হয়েছি, আসলেও একত্র হওয়া যায় না। তো শানু আর নুসরাত হচ্ছে আমার মামাতো বোন। আমি আবারও পরিচয় করে দিচ্ছি, আমার কয়েকটা ব্লগে ওরা আছে, আপনারা চাইলে ওই ব্লগগুলোও দেখতে পারেন, তো ভালো লাগবে। আর এখানে এই যে কেক কাটা হবে, সেই কেকটা এখানে খুলে দেখানো হচ্ছে। কেকটা খুবই সুন্দর, এই যে দেখেন এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য আর কি এই কেকটা কাটা হবে। এখানে চেয়ারম্যান স্যার আসলেই কেকটা কাটা হবে, সেজন্য একটু ওয়েট করতেছে সবাই মিলে। আর প্রোগ্রামটা তারপরেই শুরু হয়ে যাবে। কেকটার কালার সবই সুন্দর হয়েছে, আর স্কুলের নামও কিন্তু লেখা আছে এখানে দেখেন, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু এখানে শুধু কলেজ সেকশনের দেখে এখানে আফাজউদ্দিন মেমোরিয়াল কলেজ দেওয়া হয়েছে, স্কুলটা দেওয়া হয়নি, যেহেতু কলেজের স্টুডেন্টদের অনুষ্ঠান এখানে। আর এখানে স্কুলের চেয়ারম্যান স্যার আর বাকি অন্যান্য স্যাররাও এখানে চলে এসেছেন, আর সবাই মিলে এখানে কেকটা কাটবে। কেকটা কাটার পরেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু আমি লাইভে দেখেছি, আশা করি আপনারা সেই ব্লগগুলো দেখে নেবেন, লাইভগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর দেখেন এই যে ছেলেমেয়েরা সুন্দরভাবে বসে আছে, আর ওই তো দেখেন মাহিনকে একটু কিন্তু দেখা যাচ্ছে। আমি এখানে আসলে স্কুল ড্রেস যখন পরে বাচ্চারা, মানে ইউনিফর্মগুলো, তখন কিন্তু আমি বেশি চিনতে পারি না, আমার সবগুলাই একই রকম লাগে, এরকম অবস্থা। তো যাই হোক, আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর বিশেষ করে আফাজউদ্দিনের স্টুডেন্টরা যদি এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই আমার এই ব্লগটা শেয়ার করবে, আমি খুশি হব। আর এই যে এইখানে স্যার, এইখানে চেয়ারম্যান স্যার ছেলে মেয়েদেরকে কেক খাওয়ানো হচ্ছে। তো সব মিলিয়ে দিনটা খুব সুন্দর করে উদযাপন করা হয়েছিল। আমি কিন্তু আগেও বলেছি বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান আমার চ্যানেলে দেওয়া আছে লাইভে, সেটা আপনারা দেখবেন। আজকের ব্লগে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।